এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা হয়তো জেনে থাকতে পারেন আমি বিশেষ কাজে গ্রামের বাড়িতে চলে আসছি। আমার দুলাভাই মারা গেছে, সেই জন্য আমি এখন আমার বাপ দাদার বাড়িতে আছি। তো গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে আসলে মন ভরে গেল, সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন গ্রামের প্রকৃতি এতটাই সুন্দর, এই ফুল ফল দেখে আসলে মন ভরে গেল। আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়াটা সৃষ্টি করেছে। দেখুন আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করছে। আপনি সেটা একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আপনি যদি মনে করেন যে এই গাছটা, এই বন্য গাছ, এগুলো মানুষের উপকারে আসে না, সাপ বিচ্ছু মানুষের উপকারে আসে না, আসলে ব্যাপার হচ্ছে তা না। ব্যাপার হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছে। কারণ আপনারা জানেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর এই মানুষের জন্যই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করা হচ্ছে। এখন আমরা যদি আল্লাহর সৃষ্টিকে অবহেলা করি, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করি, সেক্ষেত্রে আমরা এটা ভুল করতেছি। এটা একদম বিরাট আকারে ভুল। তো দেখুন আল্লাহ পাক এই সুন্দর পৃথিবীটা এত সুন্দর করে সাজিয়ে রাখছে। আমরা যদি মানুষ হিসাবে সেটা বুঝতে চেষ্টা না করি, তাহলে এটা আমাদের এই দুনিয়াতে আমরা কেন আসছি সেটা আমরা অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, এই দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্য আসছি, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কারণ হচ্ছে কি, আমরা দুদিনের দুনিয়াতে আসছি, আবার চলে যাব। আমরা এখানে স্থায়ী না। কারণ আপনারা যে যাই মনে করেন, এখন ইয়াং বয়স মানুষ আর রক্ত গরম, সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে না আমি এই দুনিয়াতে একবারে স্থায়ী, এটা না, ঠিক এটা না। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা সবাই ক্ষণস্থায়ী, আমরা চলে যাব। দুনিয়াতে আসছি দুদিনের জন্য, আমরা এটা বুঝতে হবে। আমাদের পরজীবন বলে একটা আছে, সেটার জন্য আমরা অবশ্যই কিছু এখান থেকে সংরক্ষণ করে নিয়ে যেতে হবে। সেজন্যই আসলে মূলত আমাদের দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে। আর এই সুন্দর ফুল ফল পাখি জীব জানোয়ার সকল কিছু আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছে। তো যেহেতু গ্রামে আসছি, গ্রামের পরিবেশ, আমার বাপের ভিটা, আমার বাড়ির আশেপাশে যে দৃশ্যগুলো আছে, সেটা আসলে আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আর বিশেষ করে আমি অসুস্থ দীর্ঘদিন, আমি কথা বলতে আমার কষ্ট হয়। আপনারা অনুগ্রহ করে আমার সঙ্গে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। আমাকে না, আপনারা প্রত্যেকটা মানুষ আমার একটা কথা, আমার নাম গুণীজ্ঞানীরা বলে গেছে যে মানুষ মানুষের জন্য, মানুষের জন্য। মানুষ যদি মানুষের পাশে না থাকে, তাহলে আপনি দুনিয়াতে অনেক ধন সম্পত্তি দিয়ে কী করবেন? আপনার যদি অনেক ধন সম্পত্তি থাকে, সেটা আপনি একলা ভোগ করতে পারবেন না। আপনি অবশ্যই, আপনি ধনী গরিব সবাই, প্রত্যেক মানুষকে প্রয়োজন আছে। এখন আপনি ধনী হয়ে গেছেন, আপনি যদি মনে করেন যে গরিব মানুষ আমার প্রয়োজন না, আরে বাবা, আপনার বাসার কাজ করার জন্য, আপনার দৈনন্দিন কাজের জন্য তো গরিব মানুষের প্রয়োজন। ঠিক ধনী গরিব সবারই মানুষের প্রয়োজন। কারণ মানুষ একা বাঁচতে পারে না দুনিয়াতে, মানুষ কখনোই একা থাকতে পারে না। মানুষ যতই বলুক আমি একা থাকতে ভালোবাসি, আমার একা ভালো, একা মানুষকে ঠকায় না, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে মানুষ কখনোই একা থাকতে পারে না। মানুষকে আল্লাহ পাক একা থাকার জন্য দুনিয়াতে পাঠায় না। মানুষকে আল্লাহ পাক বলছে যে আপনি দুনিয়াতে আসবেন, দুনিয়াতে যে সৎ কাজ আছে সেটা করবেন, আপনার দৈনন্দিন চাহিদা মিটাবেন, ভালো কাজ করে দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন। তো সেজন্য আসলে আমরা একা থাকতে পারি না। তো মানুষের বিভিন্ন প্রয়োজনে মানুষ ব্যবহার করে, সেজন্য মানুষের জন্য মানুষের পাশে থাকতে হবে। এটা হচ্ছে আমার ধারণা। তো অতএব অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকব, মানুষ হয়ে মানুষকে সহযোগিতা করব। আর দেখুন এখানকার দৃশ্যগুলো দেখুন, এই যে ওই যে দেখা যাচ্ছে বক, এটা মূলত আমার বাড়ির পাশেই। তবে আমাদের গ্রামটা এখন আর গ্রামের মতো নাই, অনেকটা শহরের মতো হয়ে গেছে। এটা আসলে খুব দুঃখজনক বিষয়। তো দেখুন আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের বাড়ি আর কি। এই যে দেখুন, এটা আমাদের বাড়ি, এটা আমার বাপের বাড়ি। আর আমার এখানে আসা হয় না তেমন একটা, তারপরে এখন যেহেতু আসছি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।